অসুস্থ কি সুস্থ ওটাও চাই আসে না। কালকের আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতামাতা কি খাবে তার কোনো যায় আসে না। সে ওই নিষাদ্রব্যে কখন যাবে, তার পায়ের তলা থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত সবাই আসক্ত হয়ে যায় যে তখন সে ওই মজলিসে যাবে। এই আসক্তে তাকে ঘিরে থাকে, শয়তান তাকে অ্যাটাক করে দিয়েছে, সে অন্য চিন্তা করার সময় নেই। এজন্য এটা ছোটোখাটো দিক না। এজন্য সমাজে যারা এই সমস্ত জিনিস নিয়ে এই কবর মধ্যে শিশুদের এহকাল পরকাল সব নষ্ট করে দিচ্ছে, এদের একটু ভাবা উচিত যে তাদের পরিণতি সামনে কি আছে। এজন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের সমাজে বিষাদ্রব্যের যে ইন্ধন যারা দিচ্ছে এই ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। দ্বিতীয় হল নিজের সন্তান চোখের আড়াল করতে দেওয়া যাবে না। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সমস্ত সন্তানদেরকে আপনারা বাড়িতে রাখবেন, এরা যেন বাড়ির বাইরে না হয়। সন্তানেরা বিশেষ করে যারা লেখাপড়া করছে এরাও কিন্তু কখন ধ্বংস হয়ে যাবে আপনি নিজেও জানবেন। খুব ভালো ছাত্র, লেখাপড়া করছে খুবই ভালো, কিন্তু হঠাৎ করে আর স্কুলেও যায় না, বইও পড়ে না, কারণ সে বই আসক্ত হয়ে গেছে। কখন তো হয়ে গেছে আপনি নিজেও জানবেন। জানেন তো আমার ছেলে তো ভালো, লেখাপড়ায় ভালো, কিন্তু শয়তান কখন তাকে অ্যাটাক করে ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন। এজন্য সর্বদা আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমার সন্তান যেন নষ্ট না হয়। কারণ আপনার একটা সন্তান আপনার জীবনের অনেক বড় ভবিষ্যৎ, আপনার জীবনের একটা আশা, শুধু ইহকাল না পরকালেরও আশা। একটা সন্তান নিয়ে আপনি বিরাট আশা করতে পারেন, একটা সম্পদ নিয়ে আপনার আশা নেই, ওটা থাকতেও পারে নাও পারে, কিন্তু একটা সন্তান যদি আপনি সালিহীন হিসেবে গড়ে রেখে যেতে পারেন তাহলে এটাই আপনার জীবনের বড় একটা অর্জন। এর থেকে আপনি কবরে শুয়ে বহু কিছু পাইতে পারেন, যেটা আপনি এক জীবনে করতে পারেননি। আপনি একটা সুসন্তান রেখে গেলে দেখা যাবে তার থেকে আরও একটা সুসন্তান রয়েছে, সেটারও পরিণাম আপনি পাবেন কবরে। এই জন্য একটা সন্তান ভালো করে গড়া এই ফিতনার জামানায়, এই ফিতনাময় সমাজে একটা সন্তান সঠিকভাবে গড়ে তোলা কিন্তু অনেক বড় দায়িত্বের ব্যাপার। এই জন্য এই ব্যাপারে যেন আপনার কোনোভাবেই উদাসীন না হয়ে যায়। আপনার সামান্য একটা উদাসীনতা, বেখেয়ালি পড়ায় আপনার সন্তান কিন্তু চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। আর একটা সন্তান নষ্ট হওয়া মানে আপনার জীবনের সব নষ্ট হয়ে যাবে, আপনার জীবনের সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। আপনার সম্মান মান একটা সন্তানের কারণে, এই সন্তান আপনার সম্মানকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আবার এই সন্তানই আপনার বহু বছরের গড়ে তোলা সম্মানকে পরিষ্কার করে দিতে পারে। এজন্য এই ব্যাপারে সার্বিকভাবে যেন আমরা সচেতন থাকি। সন্তান পরে কোনো সন্তান যেন বাড়ির বাইরে না হয়, যদি বাইরে হয় তাহলে ভালো দিনে পরিবেশ, যেমন আমরা দিনের পরিবেশ করেছি এখানে নিয়মিত আসে পাঠান। আমরা সন্ধ্যা থেকে ঈশার আগ পর্যন্ত একটা সুন্দর দিনই পরিবেশ সৃষ্টি করেছি। এই পরিবেশে সব বয়সী মানুষ এখানে উন্মুক্তভাবে আসতে পারবে, বসতে পারবে, শিখতে পারবে। এই পরিবেশে অন্তত দিন দেখবেন ইনশাআল্লাহ সে ভালো থাকে এবং ধীরে ধীরে সে তার মধ্যে ভালো কিছু পাইতে হবে। ভালো একটা পরিবেশ একজন মানুষকে ভালো কিছু করে দিতে পারে, আর খারাপ পরিবেশ ধীরে ধীরে একজন মানুষকে অনেকটা খারাপ করে দিতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন মানুষ কতটা খারাপ হয়ে যেতে পারে ধীরে ধীরে। এই জন্য এই ব্যাপারে জন্য আমরা সাবধান থাকি। দ্বীনের ইলম অর্জনের জন্য সফর হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। তিনি আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস শিক্ষার জন্য, সেই বুখারীর হাদিস, একটা হাদিস শিক্ষার জন্য 1 মাসের পর অতিক্রম করেছে। 9 মাসের পর, 1 মাসের পর কয়টা হাদিস? একটা মাত্র হাদিস শিক্ষা। জাবির রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা
মাসের পথ অতিক্রম করেছেন একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা তাকেই দেন যার আল্লাহ তাআলা মহান কল্যাণ চান। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দেন। দ্বীনের জ্ঞান একটা মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা মহান কল্যাণ, যে কল্যাণ শুধু আপনাকে আলোকিত করতে পারে। আপনাকে আলোকিত করেই ক্ষান্ত হয় না, আপনার আশপাশ, আপনার পরিবার, আপনার সন্দেশ সাথী সবাইকে আলোকিত করে দেবে। এই জন্য জ্ঞান এলেম এটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। জ্ঞান এলেম এটা যদি আমাদের হারিয়ে যায় তাহলে মূর্খতারে আসবে। আর মূর্খতারে আসপালে হাদিসে আসছে যে এলেম যে উঠে যাবে, যে হাদিস বর্ণনা করলাম যে এলেম যে উঠে যাবে কিভাবে? আলেমদের হত্যার মাধ্যমে, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। এলেমকে সরাসরি আল্লাহ উঠাই যাবে না। একজন আলেম একটা জাতিকে আলোকিত করতে পারে। সেই আলেম যদি উঠে যায় তাহলে বহু কিতাব পড়ে থাকবে, কিন্তু সেই কিতাবের জ্ঞানী ব্যক্তি পাওয়া যাবে। এজন্য ছড়াবে কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। আজ পর্যন্ত যত এলেম এসেছে সব কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। এই এলেম প্রচারের মাধ্যমে এসেছে। মানুষের মধ্যে আমল তৈরি হবে কিসের মাধ্যমে? প্রচারের মাধ্যমে। প্রচার ছাড়া, দাওয়াতি কাজ ছাড়া এলেম আমল সব বন্ধ হয়েছে। এজন্য আমাদেরকে এলেমের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে, এলেমের কথা শোনাতে হবে এবং আমলের দিকেও মানুষদেরকে ধাবিত করতে হবে। এই দায়িত্ব সবার, একজনের। এই দায়িত্ব কি সবার? মনে করতে হবে আমারও দায়িত্ব। একজন যদি দাওয়াতি কাজ করে মনে করতে হবে ও দায়িত্ব আমার ছিল, আমার এক ভাই বলে দিচ্ছে। সবারই দায়িত্ব এটা। আমার কাছে যদি একজন দাওয়াত নিয়ে আসে মনে করতে হবে এটাও দায়িত্ব আমার ছিল, কিন্তু আমার সেই কথা আমার ভাই বলে দিচ্ছে। এজন্য আমরা দাওয়াতি কাজ করবো, মানুষদেরকে আহ্বান করবো। মানুষের মধ্যে মূর্খতা ছড়িয়ে গিয়েছে, এই জন্য দাওয়াত নিয়ে গেলেও অনেক হাস্যকর কথাও শোনা যায়। একজনের কাছে দাওয়াত নিয়ে গেছি এই অবস্থায় নামাজ পড়ার জন্য, যে অর্থে যাই পরের অর্থে দাওয়াত নেই, চলেন ভাই সামনে মাগরিবের নামাজ আসে। কিন্তু সে কি শোনায় জানেন? যে আমি এখান থেকে 7-8 মাস পরে শুরু করবো নিয়ে গেছি, এখন যতই ডাকে আসবো না, আমি 7-8 মাস পরে যাব। কত মাস? 7-8 মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দুনিয়ার সময়টাকে কেমন মনে করো? একজন সাহাবী বললেন যে আমি গাছতলায় বিশ্রাম নিলাম, এটা শেষ হবে কিনা আমি জানি না। আর একজন সাহাবী বললেন যে আমি বসে আছি, উঠতে পারবো কিনা জানি না। আর এক সাহাবী বললেন যে আমি দিন শুরু করেছি কিন্তু রাত পাবো কিনা জানি না। আর একজন বললেন যে রাত শুরু করেছি কিন্তু পরের দিন পাবো কিনা জানি না। এভাবে বিভিন্ন উত্তর দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একদিকে সালাম ফিরিয়েছি, একদিকে সালাম ফিরিয়েছি, আর একদিকে ফেরাতে পারবো কিনা এই আত্মবিশ্বাস আমার মধ্যে নেই। আমি দুনিয়ার জীবনটাকে আমার মনে করি। আর আপনি আমি কি কোনো 7-8 মাস পরে নামাজ পড়তে পারবো এই আশায় বসে আছি, কিন্তু আমি হায়াত পাবো কিনা সেই গ্যারান্টি তো নেই। নামাজ পড়া তো অনেক পড়ে। এই জন্য এটা কিসের কারণে হয়? মূর্খতার কারণে, যে আমাদের মধ্যে সেই জ্ঞান বোঝ নেই। এজন্য এই মূর্খতা যখন ছড়াবে যে আলেম যখন উঠে যাবে, আলেমের মাধ্যমে এলেম উঠে যাবে, তাতে কি হবে? এবার মানুষরা মূর্খদেরকে আলেমের জায়গায় বসাবে, আর তার কাছে ফতোয়া চাইবে, সে নিজে তো পথভ্রষ্ট জানে না। এজন্য হাদিসের শেষে আসছে ফাদাল্লু ওয়াদাল, সে নিজেও পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে। যেমন আমাদের নামাজ সম্পর্কে কোনো এক হুজুর সেজাই তো শিখিয়েছে আমাদের যে নিয়ত, আমাদের
আমাদের যে নামাজের নিয়তগুলো শিখিয়েছেন, নামাজ দোয়া মুসাল্লিয়া নিয়ে, এগুলো শিখতে তো একটা সূরা পড়াচ্ছেও করি, আমার কাছে কঠিন মনে হয়। হচ্ছে একটা সূরা সহজ, একাত্তর নামাজের নিয়তের চাইতে একটা সূরা কি সহজ, কিন্তু তারা একটা সূরা শিক্ষা দেয়, কিন্তু কি শিক্ষা দিয়েছে? নিয়ত পড়িয়েছে। 2 সেজদার মাঝখানের যে দোয়া, পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে দাম, অথচ তারা কি শিখিয়েছে? এটা না পড়লেও চলে। শিখিয়েছে, আমরা তো ছোটবেলায় শিখিয়েছি যে 2 সেজদার মাঝের দোয়া না পড়লেও চলে। অথচ এখন দেখছি যে এটা নামাজের সব দোয়ার চেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমাদের হুজুর নামের আলেমরাই বাদ দিয়ে দিয়েছে, যেটা না পড়লে কোনো সমস্যা, নামাজের কোনো ক্ষতি। অথচ ওই একটা দোয়ার ভিতরে আমার পৃথিবীর সব আসে গেছে, দুনিয়া আখিরাত সব চাওয়া হয়ে গেছে 5টা কথা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই যে 5টা কথার মধ্যে দুনিয়া আখিরাতের সব চাওয়া আছে। আর জায়গাটা কোথায়? একটা সিজদা দিয়ে উঠলাম, আর একটা সিজদা দেব আল্লাহ। একটা সিজদা আল্লাহকে দিয়ে উঠলাম, আর একটা সিজদা দেব, তাহলে ওই স্থানটা, ওই মুহূর্তটা আল্লাহর কাছে আমি কেমন জায়গায় আছে, আর ওই সময় চাওয়াটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওখানে এই 5টা জিনিস চাওয়া, তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ। অথচ আমাদের মতো হুজুররাই বলছে ওটা না পড়লে সমস্যা নেই। তাহলে জীবনে কত বললাম থেকে পিছিয়ে গেছি যদি ওই দোয়া যারা পড়িনি, নামাজ পড়েছি কিন্তু এই দোয়াটা পড়ি। জীবনে কতটা কল্যাণ থেকে পিছিয়ে গেছে যদি 5টা কথা ব্যাখ্যা করতে যে পারতাম তাহলে বুঝতে, কিন্তু এখন ওই সময় নেই। তাহলে এলেম জ্ঞান এটা না থাকার কারণেই কি আমরা যে নিয়ে কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না এই নামাই তুমান মুসাল্লিয়া কেন পড়ো, কোনোদিন জিজ্ঞাসা করবে না। অথচ তার পিছনে সময় ব্যয় করেছে, আর যেটা আমার জীবন আলোকিত করে দেবে সেটাকে বাদ করে দিয়েছে। কিসের কারণে? খারাপভাবে নেবেন না, এটা বোঝার জন্য বলছি যে শুধুমাত্র এই জ্ঞান না থাকার কারণে, সঠিক আলেমের মৃত্যু হওয়ার কারণে আমরা এই সঠিক বুঝ থেকে পিছিয়ে গেছি, সঠিক আমল থেকে পিছিয়ে গেছি, যার কারণে আমরা এই আলোকিত সেই আমল, যে আমল মিজানের পাল্লাকে ভারী করে দেবে, সে আমল থেকে পিছিয়ে গেছি। এজন্য এলেম জ্ঞান এটা আমাদের আমলকে আলোকিত করবে, আমলকে পরিশুদ্ধ করবে, অল্প আমল মিজানের পাল্লায় ভারী করে দেবে। আল্লাহ বিশাল আমল করতে বলেন, হাদিসে আসছে কি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল আমাদের সবই দিয়েছে, অল্প আমল করো কিন্তু ইখলাসের সাথে, ইখলাসের সাথে অল্প আমলও তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য যথেষ্ট হবে, কিন্তু সেই আমলটা কি হতে হবে? খাঁটি হবে। এজন্য আমরা খাঁটি আমল করি, সঠিক জ্ঞান বোঝ অর্জন করি, তাহলে আমাদের আমল যেমন খাঁটি হবে, আমাদের বোঝাও কম হয়ে যাবে, মনের আত্মতৃপ্তি হবে, সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সমাজের অশান্তি দূর হয়ে যাবে, সমাজগুলোর সন্তানগুলো সুসন্তানে পরিণত হবে, এবং আমাদের জীবনযাপনটাও নিরাপত্তার সাথে হবে। এখন যে জীবন এটা অনিরাপদ। ফিতনা কি আমাদের ফিতনা সম্পর্কে সেই বুখারীর হাদিসে একটা পড়েছিলাম যে ফিতনা যখন বেড়ে যাবে তখন হার্স বৃদ্ধি পাবে। সাহাবীরা বললেন মা হুয়া হার্স, হার্স কি? বলেন কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যা, মানুষ হত্যা বৃদ্ধি পেয়ে। এখন যে জামানা মানুষ হত্যা করা সহজ, অহরহ মানুষের সামনে মানুষকে হত্যা করে ফেলছে, কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই, কেউ বাধা দেওয়ার অধিকার নেই, হত্যা করে ফেলছে মানুষকে সহজ। ওই মানুষ হত্যা এখন সহজ হয়ে গেছে, তাহলে সেই ফিতনা, সেই ধ্বংসের আলামত এখন চলে এসেছে। তাহলে এটা কিসের কারণ? আমরা আমল থেকে পিছিয়ে, ইলম থেকে পিছিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা থেকে আমরা অনেক। এজন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া সেই আলোকে ধারণ করি,
অন্ধকার দূর করি এবং আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ইসলামের আলোয় আলোকিত করি, তাহলে আমাদের এই জীবনটাও আলোকিত হবে। পরবর্তী যে অনন্তকালের জীবন, সেই জীবনটাও আনন্দময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।